প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি আটপুকুর হাটে। আসলে এই আটপুকুরের নামকরণটা কিভাবে আসলো সেটা জানার চেষ্টা করব। এটি আটটি পুকুরের নামকরণ থেকে এসেছে না অন্য কোনো কারণ থাকতে পারে। এটি শুধু একটি হাটের নামকরণ নয়, এটি একটি এলাকার স্মৃতি, ঐতিহ্য আর জীবনের গল্প। এক সময় এই এলাকায় ছিল 8টি বড় পুকুর, যেগুলোকে ঘিরে গড়ে উঠেছিল মানুষের বসতি, কৃষিকাজ আর জীবনযাপন। নিয়মিত বেচাকেনার জন্য পরিচিতি পেতে থাকে হাটটি, আর সেই থেকে মুখে মুখে গড়ে ওঠে হাটের নামকরণ। এই হাটের পাশে রয়েছে এ ধরনের 8টি পুকুর, সেই থেকে এই 8 পুকুর নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারি হাটের নামকরণের ইতিহাস। এটা আমরা যেখানে যে 8টা পুকুর নামকরণ করা হয়েছে 8 পুকুর নাম, তো এই 8 পুকুর হাটের নামটা কি কারণে আসছে বলেন তো? পুকুরের জন্য আসছে কোনো জমিদার বা চৌধুরী চৌধুরী সব চৌধুরী ওনার বাসা বা নাম? বাসায় দেখেন এখানে বিপ্লব চৌধুরী, আচ্ছা, সাইদ চৌধুরী, সবুজ চৌধুরী, এই 8টা পুকুর। সাইফুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, এদের পুকুর সব। আসসালামু আলাইকুম। এটা আমরা শুনছিলাম এখানে 8 পুকুর নাম হয়েছিল, একটু বসে। 8 পুকুর নাম, এই 8টা পুকুর যে নামকরণ হয়েছে এটা শুধুমাত্র 8টা পুকুর খননের জন্য না আর অন্য কোনো কারণ আছে? 8টা পুকুর, 10-12টা পুকুর আছে। হ্যাঁ, এই সারে আছে 3টে, আচ্ছা, একটা, দুটো, তিনটে, এই 4টে, ওই বাগেরা 5টা, এই সারে আছে একটা, দুটো, তিনটে, চার কটা হলো 8টা, আর ওই সারে দুটো, তিনটে, 8 3 11টা পুকুর আছে। মানে 8 পুকুর 8টা নাম কইছে, 8টা 11টা পুকুর আছে। পুকুরের সাথে হাটের সাথে 8টা না, হাটের সাথে 8টা লাগানো হাটের সাথে পুকুর, 8টা। এই জন্য 8 পুকুর 8 পুকুর হাট হয়েছে। হ্যাঁ, এছাড়া আর কোনো ঐতিহাসিক কোনো কারণ তো না। না না, মালিকানা চৌধুরী, ভেড়মের চৌধুরী, মালিকানা হলো ভেড়মের চৌধুরী, শ্যামপুর চৌধুরী। আমরা শুনেছিলাম এটা উত্তরবঙ্গের মধ্যে নাকি সবচেয়ে বড় ধানহাটি এটা, এখানে এটা কি সত্য নাকি? হ্যাঁ, ধানাটি, হ্যাঁ, ধানহাটি এখন তো পিছনে চলে গেছে। ধানাটি এই পিছনে গেছে, একেবারে দাদু চলে গেছে, হ্যাঁ, ওই ভাই কাজী হালে আধঘাট চলে গেছে। এখানে কি কি ধানগুলো উঠে আপনার? এই যে এখন জিরা ধান উঠে, এই জিরা আর ভাই, জিরাটা মনে হয় সবচেয়ে বেশি। জিরা এখন ভাই 5 ধান কম, এখন জিরা দেয় কারা? ওই যারা চাউল করে আসে নিয়ে যায়, ফুলবাড়িরা চাউল করে বলে নিয়ে যায় বিক্রি আমাদের করে। দিনাজপুর অঞ্চলে জিরা ধানটা সবচেয়ে হ্যাঁ। বেশি চলে। এটি আর এই ধানটা বিখ্যাত আর কি। আমবাড়িতে পার্টি আছে, মানে বাইরে গাড়ি, আমবাড়ি পার্টি, আমবাড়ি আছে, দিনাজপুরে আছে, আসে এখান থেকে ধান খরিদ করে। এতে ডাইরেক্টও যায়। এটাই এখন বর্তমান ফুলবাড়ি থানার উপরে হাট বড়। তাহলে আমরা যতটুকু জানলাম যে এই নামকরণটা শুধুমাত্র 8টা পুকুর থেকে আসছে, এটা চৌধুরীদের তাদের হ্যাঁ, জায়গার উপরে এই পুকুরগুলো খনন করা এই ছিল। জমিগুলো সব চৌধুরী আর এখনো আছে। এলা কিনে বেচা ঠিক হয়েছে, আছে, ধন্যবাদ। তো কিনে বেচা হয়েছে, কারো আছে। এই হাটটা তাও কত সালে প্রতিষ্ঠিত হয় এটা এরকম জানেন? ওরে হাট তো, তাও আনুমানিক কত বছর হতে পারে হাটটা? এটা তো ধরো পালাপালি আগে, মানে যুদ্ধের আগেই তো? যুদ্ধের আগে এটা হাট হয়, তারও অনেক মানে আপনি আগে। কি ছোটবেলা থেকে হাট দিকে আসছেন? হ্যাঁ, নাকি ছোটবেলা থেকে হাট দেবো। আপনার বাপ দাদারা মানে এখানে হাট করছে? হ্যাঁ, করছে। অনেক তখন হাট এত বড় আসল না, না, না। এই টুকটাক না আসল ছোট।